একজন রাজার 3টি কন্যা ছিল, আর রাজা ওনার 3 কন্যাকেই খুব ভালোবাসতেন। আর রাজকুমারীরাও নিজেদের বাবার খুব খেয়াল রাখতেন। একদিন মহারাজ, মহারাজ, শত্রুরা আক্রমণ করেছে আর গুপ্তচররা সন্দেহ করছে যে ওদের উদ্দেশ্য হলো আপনার কন্যাদের অপহরণ করে এই রাজ্যে রাজত্ব করা। সেনাপতি, তুমি একটা কাজ করো, আমার মেয়েদের জঙ্গলে নিয়ে যাও, আর আমি যতক্ষণ না আদেশ করব ওখানেই থাকবে। সেনাপতি মহারাজের আদেশ মান্য করলেন আর রাজকুমারীদের জঙ্গলে নিয়ে এলেন। আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাদের জন্য খাবার কিছু আনো সেনাপতি। যথা আজ্ঞা। সন্ধে হয়ে গেল, কিন্তু সেনাপতি এখনো ফিরল না। তখন রাজকুমারীরা সেনাপতিকে খুঁজতে বেরোলেন। রাত হয়ে গেল, আর এবার রাজকুমারীরা ভয় পেতে লাগলো। রাজকুমারীরা রথের কাছে ফিরে এসে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। ভোরবেলায় হঠাৎ ছোট রাজকুমারী নয়না একটা আওয়াজ শুনে ভয় পেয়ে গেল। রাজকুমারীরা উঠে পড়লেন, আর এখন ওদের সামনে রাজকুমাররা দাঁড়িয়েছিলেন, যারা জঙ্গলে শিকার করছিলেন। রাজকুমারীরা ওনাদের পুরো গল্পটা বললেন। যদি তাই হয় তাহলে আমরা 3 রাজকুমার আপনাদের সঙ্গে বিবাহ করব এবং আপনাদের রাজ্যও বাঁচাবো। রাজকুমারীরা রাজকুমারদের সাথে মহলে ফিরলেন আর মহারাজকে বিয়ের কথা বললেন। এ তো খুব আনন্দের কথা যে আপনারা আমার মেয়েদের বিয়ে করবেন, আমাদের রাজ্য বাঁচাবেন। রাজকুমারীদের বিবাহ রাজকুমারদের সাথে খুব ধুমধাম করে হলো। রাজ্যে উৎসব হলো। 1 বছর পরে ছোট রাজকুমারী নয়নার একটি কন্যা হলো। যেহেতু এই ছোট্ট রাজকুমারী সবার প্রিয় আর সবাই একে খুব ভালোবাসে, সেই জন্য এর নাম প্রিয়া। প্রিয়ার তখন মাত্র কয়েক মাস বয়স। তখন ওর বাবা জঙ্গলে শিকার করতে গেলেন। 1 মাস হয়ে গেল, কিন্তু প্রিয়ার বাবা জঙ্গল থেকে ফিরে এলেন না। আমরাও জঙ্গলে যাব আর আমাদের ছোট ভাই ভৈরবকে খুঁজে আনবো। 2 ভাই জঙ্গলেতে চলে গেলেন, কিন্তু দুজনের কেউই ফিরলেন না। এদিকে প্রিয়ার 1 বছর বয়স হয়ে গেল আর উঠোনে খেলা করছিল। ঠিক তখনই একজন ফকির এলেন। দয়া করো, আমায় ভিক্ষে দাও। নয়না মহল থেকে কিছু ফল নিয়ে ফিরলেন। ফকির নয়নার সৌন্দর্য দেখে খুব আকর্ষিত হলেন আর নিজের রূপ বদলালেন। তুমি তো খুবই সুন্দর, তোমার তো আমার স্ত্রী হওয়া উচিত। আমার স্বামী রাজকুমার ভৈরব এখনো জীবিত, আর আমি তোমার মতো পাপী স্ত্রী একেবারেই হতে চাই না। নয়নার কথা শুনে জাদুকরের খুব রাগ হলো, আর ও নয়নাকে নিজের সাথে নিয়ে চলে গেল। রাজকুমারী প্রিয়ার কান্না শুনে রাজকুমারীরা ওখানে পৌঁছলেন, আর নয়নাকে কোথাও খুঁজে না পেয়ে চমকে গেলেন। প্রিয়ার মাসিরা প্রিয়াকে খুব যত্ন করে বড় করলেন। প্রিয়া মাসিদের সাথে বড় হতে লাগলো। প্রিয়ার বয়স এখন 12 বছর। আমার বাবা কোথায়? একবার উনি জঙ্গলে গিয়েছিলেন। বড় রাজকুমারী প্রিয়াকে ওর বাবা, জেঠু আর মায়ের ব্যাপারে বলল। মা, আমি আমার মা, বাবা, জেঠুদের খুঁজে আনবো। কিন্তু তুমিও যদি ফিরে না আসো তো? আমি 1 মাস ধরে ওনাদের খুঁজবো, কিন্তু তখনও যদি ওনাদের না পাই তখন আমি মহলে ফিরে আসবো, পাক্কা। ঠিক আছে, কিন্তু শুধু 1 মাস। রাজকুমারী প্রিয়া নিজের আত্মীয়দের খোঁজে বেরিয়ে পড়ল। ও অনেক গ্রামে গ্রামে গেল, জঙ্গলে খুঁজল, কিন্তু ওর আত্মীয়দের কোনো খোঁজ খবর পেল না। একদিন রাজকুমারী এক পাথুরে গ্রামে এলো। ওখানে ও এক মালিনীকে দেখতে পেল। মা, আপনি কি আমায় বলতে পারেন এটা কোন জায়গা? সোনা, তোমার এখানে আসা উচিত হয়নি। এটা খুব ভয়ঙ্কর জায়গা।
এটা জাদুকর পঞ্চগীরের এলাকা। আমি এখানে আমার আত্মীয়দের খুঁজতে এসেছি। রাজকুমারী প্রিয়া মালিনীকে ওর সব গল্প বলল। তোমার বাবা আর জেঠুরা এই পাথরে বন্দি আছে, আর তোমার মা জাদুকরকে বিয়ে না করার অপরাধে ওপরের কেল্লার কুঠুরিতে বন্দি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি ওনাদের মুক্ত করে আমার সঙ্গে করে নিয়ে যাব। এটা এত সহজ কাজ নয়। মালিনী রাজকুমারী প্রিয়াকে কিছু উপায় বলল। কিছুক্ষণ পরে